যদি পেছনে ঘুরে তাকাস তবে গুলি করব। ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ করার আগেই এভাবেই হুঁশিয়ারি দিয়েছে বিএসএফ। আটককৃত ভারতীয় এক নাগরিক জানান, তাকে এবং তার সঙ্গে আরো কয়েকজনকে কাঁটাতারে বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এই কথাগুলো বলেছিলেন। পুশিন করার সময় মিনারুল শেখ, নাজিমউদ্দিন মন্ডল সহ কয়েকজনকে ভারত বাংলাদেশ সীমান্তে নো ম্যানস ল্যান্ডে পাওয়া গিয়েছিল। যাদের সেদিন বাংলাদেশে পুশ করা হয়েছিল তার মধ্যে 4 জনই ভারতের নাগরিক। সে বিষয়ে নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং মাত্র একদিনের মধ্যেই বিএসএফ ওই 4 জনকে ফিরিয়ে এনেছে, এমন তথ্য প্রকাশ করেছে বিবিসি বাংলা। এর আগে আসাম থেকে একইভাবে পুশ করে বাংলাদেশে ঠেলে দেওয়া অনেক মানুষকে ফিরিয়ে এনেছে পশ্চিমবঙ্গের পুলিশ। ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলে যে পুশ ব্যাক করা হচ্ছে সেই অভিযোগটি করে আসছিলেন মানবাধিকার কর্মীরা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভুক্তভোগী ভারতীয় নাগরিক মিনারুল শেখ ও নাজিমউদ্দিন মন্ডল অভিযোগ করেন, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ করার আগে তাদের মারধর করা হয় এবং বাংলাদেশি বলে স্বীকারোক্তি নেওয়া হয়। যারা ভারতে ফিরে এসেছেন তারা বলছেন, তাদের মতো কয়েকজন ভারতীয়দের সঙ্গে বাংলাদেশি নাগরিকরাও ছিলেন যারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। এই দফায় প্রায় 150 জনকে মুম্বাই থেকে প্রথমে পুনে, তারপরে বিমানে চাপিয়ে শিলিগুড়ি নিয়ে আসা হয়। সেখানেই বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয় সবাইকে পুশব্যাকের জন্য। পশ্চিমবঙ্গের পুলিশ বলছে যে বিএসএফই বাংলাদেশে বিজেপির সঙ্গে পতাকা বৈঠক করে 4 জনকে ফিরিয়ে এনেছে। তার কথায় বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় তাদের বাংলাদেশে পাঠানোর জন্য। সবুজ আলম, ইত্তেফাক।